ফুচকা বা পানিপুরি নামটা শুনলে অনেকের মুখে পানি চলে আসে। আর ফুচকা খেতে সবাই কম বেশি আমরা পছন্দ করি। আজ দেখাবো ফুচকা, ফুলা ফুলা ফুচকা, একদম সহজ উপায়ে পারফেক্ট ফুচকা রেসিপি। বিশ্বাস করুন, এভাবে ফুচকা তৈরি করলে সব ফুচকাই সুন্দরভাবে ফুলবে এবং মচমচে হবে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আমি তৈরি করে দেখাবো। আর কিভাবে সব ফুচকা বলের মতো ফুলবে এবং ভাজার পরে নরম হবে না, সব টিপস এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে শুরু করছি। প্রথমেই একটি বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ মোটা দানার সুজি, আর এই হাফ কাপের অর্ধেকটা নিয়েছি ময়দা, অর্থাৎ যতটুকু সুজি নেবেন তার অর্ধেকটা নেবেন ময়দা। নিয়েছি 1/4 চা চামচ লবণ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এরপরে হাফ কাপের অর্ধেক অর্থাৎ 1/4 কাপ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি নেবেন। একটি স্প্যাচুলা দিয়ে অথবা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ অনেক গরম। কিছুটা ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোটা খুব ভালো করে করতে হবে। এরপরে আরও 1 টেবিল চামচের মতো পানি দিয়ে মাখিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে ডোটা যেন অনেক বেশি শক্ত আবার অনেক বেশি নরম না হয়। এভাবে 2 হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখাটা ঠিক এরকম হবে, একদম মসৃণ, সুজির কোনো রকম দানা থাকবে না। এরপর এই ডোটাকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। ফুচকার জন্য একটি ভাজা মশলার গুঁড়া তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে লো ফ্লেমে প্রথমে 4টি শুকনো লঙ্কা 2 মিনিট ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ মিষ্টি জিরে, হাফ চা চামচ গোটা জিরে এবং হাফ চা চামচ কালো গোলমরিচ। ব্যাস, এই কয়টি মশলা আমরা মুচমুচে করে ভেজে নেব। 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, আমি ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা একটু দানা দানা থাকবে। 30 মিনিট পরে সুজির ডোটাকে নিয়ে নিলাম এবং একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি, কারণ এই কাপড়ের উপরে ফুচকাগুলো বানিয়ে রাখতে হবে। এরপরে ডোটাকে 2-1 মিনিট মথে নিয়েছি। বেলার সুবিধার জন্য 4 ভাগ করে নিয়েছি। আপনারা ভাগ না করেও বড় একটি রুটি বেলে ফুচকাগুলো কেটে নিতে পারেন। আমি একটি ভাগ নিয়ে পিঁড়ির উপরে রেখে গোল করে রুটি বেলে নিয়েছি। রুটিটা যেন পিঁড়িতে লেগে না যায় তাই সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা না হয়। মোটা হলে ফুচকাগুলো শক্ত হয়ে যাবে আর পাতলা হলে ফুলবে না। রুটিটা বেলে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। এখন ফুচকাগুলো বানাবার জন্য এই ধরনের একটি ফুচকা কাটার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে যে কোনো বোতলের ঢাকনা দিয়েও করতে পারবেন। তবে ঢাকনাটা যেন একটু ধারালো হয়, সহজে কাটা যাবে এমন। আবার না কেটেও ছোট ছোট টুকরো করে একটি একটি করে বেলে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটাই করে নেবেন। তবে আমার কাছে এটাই সহজ মনে হয়। ফুচকাগুলি কাটার পরে একটি একটি করে কাপড়ের উপরে এক সাইড দিয়ে সাজিয়ে রাখতে হবে, কারণ আমরা আগেই যে ফুচকাগুলো তৈরি করব সেই ফুচকাগুলি প্রথমে ভেজে নিতে হবে। তাহলে বেলে অনেক সময় রাখার দরকার হবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও যদি ঠিক একইভাবে তৈরি করেন তাহলে আপনাদের ফুচকাগুলো সুন্দর ফুলবে এবং মচমচে হবে, অর্থাৎ পারফেক্ট হবে। আপনি এভাবে তৈরি করার পরেও যদি ভালো না হয় তখন কমেন্ট করে জানাতে পারেন। ফুচকাগুলো কাটার পরে সাইডের যে অংশগুলো থাকবে সেগুলি ফেলে দেব না, সেগুলি অন্য ডোয়ের সঙ্গে মিশিয়ে আবারও ফুচকা বানিয়ে নেব। আমি একইভাবে ফুচকাগুলো তৈরি করে এভাবে কাপড়ের উপরে ছড়িয়ে রেখেছি। কোনো ঢাকার দরকার হবে না। শুধু খেয়াল রাখতে হবে কোন ফুচকাগুলি আগে বেলেছি সেগুলি প্রথমে ভাজতে হবে। এবার ফুচকাগুলি ভাজার জন্য চুলায় একটি লোহার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হলে এর মধ্যে একটি একটি করে ফুচকা দিয়ে দেব। ফুচকা তেলে ছাড়ারও নিয়ম আছে।
ফুচকার যে সাইড নিচের দিকে থাকবে সেই সাইড নিচে রেখে তেলে ছাড়তে হবে। আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তেলটা যেন ধোয়া ওঠা গরম না হয়, তাহলে ফুচকা ফুলবে ঠিকই, কিন্তু নামানোর পরে নরম হয়ে যাবে। ফুচকাটি তেলে ছাড়ার পরে একটি চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিলেই দেখবেন বলের মতো ফুলে উঠেছে। এরপর দেখুন ফুচকাগুলো কাপড়ের যে সাইডে আমি প্রথমে রেখেছিলাম সেই সাইড থেকেই তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়েছি। এবার দেখলেন তো কি সুন্দর ফুলে উঠেছে। আর চুলার জালটাকে কোনোভাবে হাই করা যাবে না। আমার প্রত্যেকটি ফুচকাই সুন্দরভাবে ফুলেছে। যারা ফুচকা বানাতে ভয় পান অথবা কোনোদিন তৈরি করেননি, তারাও যদি আমার এই রেসিপিটি দেখে তৈরি করেন 100% গ্যারান্টি, একদম বিফলে যাবেন না। আমি 6টি ফুচকা এভাবে দিয়ে ভেজে নিয়েছি। কড়াই ছোট হলে অল্প অল্প করে ভেজে নেবেন। ফুচকাগুলো এক সাইড যখন ব্রাউন কালার হবে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। ফুচকাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। একইভাবে আরও এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। দেখুন তেলে দিবার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে। এরকম যখন সুন্দর হয় না, তখন ভাজতে খুব আনন্দ লাগে। এই ব্যাচে আমি 7টি দিয়েছি, তবে অনেক বেশি দেয়া যাবে না, তাহলে নাড়াচাড়া করতে সমস্যা হবে। কি বন্ধুরা, ফুচকা বানানো একদম সহজ না? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। ফুচকাগুলো ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। ফুচকাগুলো পরিবেশন করব তার আগে দেখুন কতটা ক্রিস্পি এবং কতটা ফুলেছে। একটুও কিন্তু শক্ত হয়নি, হালকা ফুলকা মচমচে ফুচকা। তারপরে পরিবেশন করে নিয়েছি। প্রথমে নিয়েছি সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়েছি সিদ্ধ করা ছোলার ডাল, দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, ধনেপাতা বাটা দিয়েছি, আপনারা কুচিটাও দিতে পারেন। আর দিয়েছি ভেজে নেওয়া ভাজা মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী বিট নুন, সাদা নুন। এরপরে নিয়েছি তেঁতুলের টক, এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বিট নুন, হাফ চা চামচ ধনেপাতা বাটা। এরপর দিয়েছি ভাজা মশলার গুঁড়া 1 চা চামচ। আর স্বাদ অনুসারে লবণ এবং মিষ্টিটা দিয়ে দেবেন। দিয়েছি স্লাইস করা কয়েক টুকরো লেবু, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে কয়েক চামচ টক এই আলুর পুরের মধ্যে দিয়ে দিয়েছি এবং সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ এর সঙ্গে অ্যাড করতে পারেন। এরপরে ফুচকার মধ্যে এক এক করে আলুর পুর ভরে দিয়ে তার উপরে শসা কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, সিদ্ধ ডিম কুচি এবং বেশি বেশি করে টকের পানি দিয়ে সার্ভ করুন এবং গপাগপ খেয়ে নিন। দারুণ মজার ফুচকা। আপনারাও তৈরি করে খাবেন এবং সবাই ভালো থাকবেন। গুড বাই।